আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই বেশ ভালো আছেন। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে একটা ভিডিও তৈরি করতে। আসলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংটা কী? তো আজকে আমরা আলোচনা করব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিএসই নিয়ে। সিএসই একটি শাখা যা কম্পিউটার এবং সফটওয়্যার সিস্টেমের ডিজাইন, উন্নয়ন এবং প্রয়োগ নিয়ে কাজ করে। এটি একটি বহুমুখী ক্ষেত্র যা বিভিন্ন উপশাখায় বিভক্ত, যেমন প্রোগ্রামিং, ডেটাবেস, নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি এবং মেশিন লার্নিং। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কী? কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হলো একটি প্রযুক্তিগত শাখা যা কম্পিউটারের তত্ত্ব, ডিজাইন এবং অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে। এতে সাধারণত নিম্নলিখিত বিষয়সমূহ থাকে, যেমন প্রোগ্রামিং। সফটওয়্যার তৈরি করার জন্য প্রোগ্রামিং বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করা হয়ে থাকে। সফটওয়্যার তৈরি করার জন্য বিভিন্ন প্রোগ্রামের ভাষা ব্যবহার করা হয়। ডেটাবেস হচ্ছে তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবস্থাপনা করে। এরপরে আসি নেটওয়ার্কিং। কম্পিউটার নেটওয়ার্ক তৈরির এবং পরিচালনার কৌশল। অপারেটিং সিস্টেম কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যকার সম্পর্ক। অ্যালগরিদম সমস্যার সমাধান এবং তথ্য প্রক্রিয়াকরণ কৌশল। মেশিন লার্নিং ও এআই কম্পিউটারকে শেখার এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদান করা। তারপর আসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎ কেমন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ভবিষ্যৎ অনেক সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। এর ভবিষ্যৎকে ঘিরে কিছু মূল প্রবণতা হলো এআই ও মেশিন লার্নিং। এআই প্রযুক্তির ব্যাপক উন্নতি ঘটছে এবং এটি বিভিন্ন শিল্প বিপ্লব ঘটাচ্ছে। ডেটা সায়েন্স বৃহৎ পরিমাণে ডেটা বিশ্লেষণ এবং তার থেকে অন্তর্দৃষ্টি বের করার কৌশল। ক্লাউড কম্পিউটিং তথ্য সংরক্ষণ ও পরিচালনার নতুন পদ্ধতি হিসেবে ব্যবহৃত হচ্ছে। সাইবার সিকিউরিটি তথ্য সুরক্ষা ও নিরাপত্তার গুরুত্বপূর্ণ ভূমিকা। ব্লকচেইন ডিজিটাল লেনদেন ও নিরাপত্তা বৃদ্ধির জন্য ব্যবহৃত হচ্ছে। আইওটি বিভিন্ন ডিভাইসের মধ্যে কানেক্টিভিটি এবং ডেটা শেয়ারিং। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি কেমন? কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য চাকরির বাজার খুবই সম্ভাবনাময় এবং বৈচিত্র্যময়। এখানে আমরা কিছু চাকরির বা সাধারণ কিছু চাকরির কথা বলবো, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হলো সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট এবং টেস্টিং সম্পর্কিত কাজ। এরপরে ডেটা সায়েন্টিস্ট, ডেটা বিশ্লেষণের মডেল তৈরি। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কম্পিউটার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক ডিজাইন এবং মেনটেন্যান্স। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ, সিস্টেম এবং ডেটা সুরক্ষা করার জন্য যিনি কাজ করেন। সফটওয়্যার ডেভেলপার অর্থাৎ অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার তৈরি। এআই ও মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, স্মার্ট সিস্টেম ও ডিজাইন ডেভেলপমেন্ট। এরপর আসি এর স্যালারি কত। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য স্যালারি বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেমন অভিজ্ঞতা, অবস্থান, প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞতার ক্ষেত্র। বাংলাদেশে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা, তাদের বেতন স্টার্টিং স্কেল শুরু হয় 30 থেকে 60,000 টাকা প্রতি মাসে। মিড লেভেলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা, তাদের শুরু হয় 60 থেকে 1,20,000 টাকা প্রতি মাসে। আর সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা 1,20,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত প্রতি মাসে তারা আয় করে থাকেন। আর আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কাজ করে থাকেন তারা $60,000 থেকে $80,000 প্রতি বছর। মিড লেভেলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা 80,000 থেকে 1,20,000 প্রতি বছর, এবং সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা 1,20,000 থেকে 1,80,000 প্রতি বছর। সুতরাং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একটি অত্যন্ত ডাইনামিক এবং বিকশিত ক্ষেত্র যা প্রযুক্তির দ্রুত পরিবর্তন ও নতুন সুযোগের মাধ্যমে ভবিষ্যতে সম্ভাবনাময়। চাকরির বাজারে এর ব্যাপক চাহিদা এবং উচ্চ স্যালারি স্কেল এটির প্রতি আকর্ষণ বৃদ্ধি করে। যদি আপনি প্রযুক্তি ও সমস্যা সমাধানে আগ্রহী হন, তবে এটি একটি সেরা ক্যারিয়ার, আপনি এটি সেরা ক্যারিয়ার হিসেবে পছন্দ করতে পারেন। তো দর্শক মণ্ডলী, আজকে আমরা জানলাম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কী, এর কাজ কী, এর চাকরি কোথায় কোথায় হয় এবং কী হিসেবে
এরা জব করে, এদের মান্থলি ইনকাম বা স্যালারি প্রতি মাসে কত। তো সর্বোপরি এটা আমরা বলতে পারি যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট বর্তমান প্রেক্ষাপটে এআইয়ের যুগে। তো যারা হচ্ছে এই কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন, আমি বলবো আপনারা নির্দ্বিধায় এই সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করতে পারেন, কারণ বর্তমান এবং ভবিষ্যতে এর ব্যাপক চাহিদা রয়েছে এবং এর কর্মক্ষেত্র ব্যাপকভাবে বিস্তৃত। সো আর দ্বিধাদ্বন্দ্ব না করে আপনারা এই সাবজেক্টটি চুজ করতে পারেন। সকল দর্শক প্রিয় ভাই ও বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।